এখানে একটি রহস্যময় গল্প দিলাম, যেখানে ডাইনি এবং মিষ্টি চুরি নিয়ে একটি অদ্ভুত ঘটনা ঘটছে। গল্প, ডাইনি এবং মিষ্টি চুরি কে এক ছিল ছোট্ট গ্রাম, যেখানে সবাই শান্তিতে বাস করত। কিন্তু সেই গ্রামে একটি ভয়ঙ্কর রূপকথার গল্প ছিল, আর সেটা ছিল ডাইনি নামে এক মন্ত্রশক্তির অধিকারী মহিলার। গ্রামের মানুষদের মতে তিনি মাঝে মাঝে গ্রামে এসে নানা ধরনের খারাপ কাজ করতেন। গ্রামের সবাই তাকে ভয় পেত, কিন্তু কেউ কখনো তার বিরুদ্ধে কিছু বলত না। ডাইনি ছিল এক অদ্ভুত নারী, তার মুখের উপর সব সময় এক রহস্যময় হাসি থাকত। তার হাতে ছিল এক জাদুকরি মিষ্টির বাক্স, যেটি তার অন্যতম শক্তি ছিল। সে যখনক্ষণ এই মিষ্টি বের করে খেত এবং তার শক্তি আরও বেড়ে যেত। তবে যে মিষ্টি সে খেত তা ছিল চুরি করা, গ্রামের সেরা মিষ্টির দোকান থেকে সে চুরি করত। গ্রামের মধ্যে ছিল এক মিষ্টির দোকান, যেটি ছিল সবার প্রিয়। দোকানের মালিক গোবিন্দ খুবই ভালো মানুষ ছিলেন। তার বানানো মিষ্টি ছিল সবচেয়ে জনপ্রিয়, এবং গ্রামে তার দোকানটি ছিল একমাত্র স্থান যেখানে অসাধারণ স্বাদের মিষ্টি পাওয়া যেত। গোবিন্দের দোকানে যারা মিষ্টি কিনতে আসত তারা আনন্দিত হয়ে ফিরে যেত, কিন্তু জানতেন না তারা যে সেই মিষ্টি ডাইনি চুরি করে নিয়ে যেত। একদিন রীতা নামে এক সাহসী মেয়ে, গোবিন্দের দোকানের সবচেয়ে নিয়মিত গ্রাহক, অবশেষে ধরা পড়ল। সে শোনে অনেক দিন ধরেই এক অজানা ব্যক্তি গোবিন্দের মিষ্টি চুরি করছে, কিন্তু তাকে কখনো ধরা পড়েনি। রীতা ঠিক করে সে এই রহস্য উদ্ঘাটন করবে। রীতা রাতের অন্ধকারে দোকানে চলে গেল। সে দেখল গোবিন্দ মিষ্টির বাক্সগুলো বন্ধ করে ঘুমিয়ে আছেন। তখনই রীতা জানল ডাইনি আসবে। সে অপেক্ষা করতে লাগল। কিছু সময় পর ডাইনি এসে দোকানে ঢুকল, মিষ্টির বাক্স খুলে তার সেই অদ্ভুত রহস্যময় মিষ্টি চুরি করতে শুরু করল। রীতা ছায়ার মতো চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। এমন সময়ে রীতা ধীরে ধীরে পিছনে গিয়ে ডাইনি থেকে মিষ্টির বাক্স চুরি করে নিল। ডাইনি বুঝতে পারল না তার মিষ্টির বাক্সকে চুরি করেছে। তবে রীতা তার দৃষ্টি এবং সাহস দেখিয়ে বলল, এখন তুমি বুঝতে পারবে, চুরি এবং অন্যের সুখকে ধ্বংস করা কখনো সঠিক নয়। কি ডাইনি রেগে গিয়ে বলল, তুমি কি চাও মেয়ে? তোমার সাহসিকতা আমাকে ভালো লাগছে, কিন্তু আমি তোমাকে শাস্তি দেব। রীতা হাসি দিয়ে বলল, শাস্তি? আমি তোমাকে শাস্তি দিতে আসিনি। আমি শুধু তোমাকে বুঝাতে এসেছি, মিষ্টি চুরি করে বা অন্যের সুখে আঘাত করে কিছুই অর্জন হয় না। যে ডাইনি কিছুক্ষণ চুপ হয়ে রইল। তারপর সে বলল, তুমি আমাকে শিখিয়ে দিলে মেয়ে। আমি অন্যদের ক্ষতি করে শক্তি অর্জন করতাম, কিন্তু এখন আমি জানি যে এভাবে সত্যিকারের শক্তি পাওয়া যায় না। রীতা মিষ্টির বাক্সটি গোবিন্দের দোকানে রেখে চলে গেল। তার পরের দিন গোবিন্দ অবাক হয়ে দেখল যে তার মিষ্টি অক্ষত রয়েছে এবং কোনো কিছুই হারায়নি। গ্রামবাসীরা জানত যে তাদের প্রিয় দোকান আর চুরি থেকে রক্ষা পেয়েছে। ডাইনি আর কখনো গ্রামে ফিরে আসেনি, এবং রীতা তার সাহসিকতা